শুভেন্দু অধিকারী দুপুর 1:30টার সময় সন্দেশখালীর একেবারে নদীর পাড়েই মঞ্চ করা হয়েছে, সেখানে এসে পৌঁছবেন। মঞ্চের ছবিটা আমি একবার দেখিয়ে নিতে বলবো প্রসেনজিৎকে। এই মুহূর্তে কিন্তু প্রস্তুতি একেবারে তুঙ্গে বলতে পারো, এবং ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযান এবং জনসংযোগ কর্মসূচি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতার নেতৃত্বে। সন্দেশখালী নিয়ে অনেকটা আশা বিজেপির, তার কারণ তারা মনে করছেন যে সন্দেশখালীতে বিজেপির ভোটই ছিল না, সেই সন্দেশখালীতে লোকসভা নির্বাচনে প্রচুর শতাংশ ভোট বিজেপি পেয়েছে। হ্যাঁ, নির্বাচনে তারা জিততে পারেনি ঠিকই, কিন্তু আগামীতে জিত নিশ্চিত রয়েছে, এমনটাই মনে করছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে যাওয়ার 24 ঘন্টার মধ্যেই সন্দেশখালীতে জনসভা এবং সদস্যতা অভিযান শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এই আজকের সভা। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে একটার পর একটা চমক দিয়েছেন, মহিলাদের জন্য বার্তা দিয়েছেন। শুধু তাই নয়, বিজেপি থেকে ভাঙিয়ে তৃণমূলে যোগদান করিয়েছেন। ফলে আজকে শুভেন্দু অধিকারীর এই মঞ্চে কোনো যোগদান থাকে কিনা সেটা যেমন দেখার, একই সঙ্গে রেখা পাত্রদেরকে সামনে রেখে কিভাবে তৃণমূলের বিরুদ্ধে লড়াইকে আরো চাঙ্গা করা যায়, কি বার্তা দেন শুভেন্দু অধিকারী, তার দিকে কিন্তু তাকিয়ে বিজেপির একটা বড় অংশ। এই মুহূর্তে প্রচুর মানুষ এসে গিয়েছেন, তাদের চিত্রটা দেখাতে বলবো। তারা স্লোগান করছেন, বিভিন্ন জায়গা থেকে মিটিং মিছিল করে নৌকা সওয়ারি হয়ে নৌকা পার করে তারা এসে পৌঁছচ্ছেন সভাস্থলে। কাতারে কাতারে বিজেপি কর্মী সমর্থক পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতার ডাকে সন্দেশখালীর নদীর পাড়েই এই সভায় অংশ নিতে আসছেন। কিন্তু দেখতে হবে রাজনৈতিকভাবে এই বক্তব্য কতটা তাৎপর্যপূর্ণ হবে, এবং শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঠিক কি স্লোগান বেঁধে দেন, 2026-এর নির্বাচনের আগে কি বার্তা দেন সেটা দেখার। তবে এই মঞ্চে রেখা পাত্রই বা কি বলেন, তিনি লোকসভা নির্বাচনের সময় বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন, ফলে তার বক্তব্যটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এবং এই মুহূর্তে আরও একবার ছবিটা দেখাতে বলবো স্টেজের, যে এই মুহূর্তে যে সভাস্থল, সেই সভাস্থলের সিকিউরিটি ভিজিট হয়ে গিয়েছে। আমরা জানি কয়েকদিন আগেই শুভেন্দু অধিকারীর যে নিরাপত্তা বেষ্টনী, সেই নিরাপত্তা বেষ্টনীতে একটা ব্যাপক রদবদল আনা হয়েছে, আরও আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, এবং সে কারণে সভামঞ্চে নিশ্চিদ্র নিরাপত্তা, তার আগে ডি জোন, এবং তারপরে বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন, যাতে কোনোভাবেই কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। এবং আমি আবার জানাবো, এইবারের এই যে জনসভা, সেই জনসভা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। 2026-এর আগে সন্দেশখালী দিয়েই শুরু করে দিতে চাইছেন শুভেন্দু অধিকারী। সদস্য সংগ্রহ অভিযান তিনি বলছেন আর মাত্র 5%। কখন আসেন এবং আজকের মঞ্চ থেকে কি বার্তা দেন? আপাতত ধন্যবাদ তোমাকে। সুচারু মিত্র আমাদের প্রতিনিধি সরাসরি সন্দেশখালী থেকে ছিলেন আমাদের সঙ্গে।